আজ বিশ্ব শিক্ষক দিবস। এটা নিয়েই দু চারটা কথা বলতে চাই দর্শক। পৃথিবীতে যতটি পেশা আছে তার মধ্যে সবচেয়ে মানুষ যে পেশাটাকে সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে, ভালোবাসার চোখে দেখে, তার মধ্যে শিক্ষকতা পেশাটা নিঃসন্দেহে সব উঁচুতেই অবস্থান করে। সেই শিক্ষক দিবসকে নিয়ে পার্টিকুলারলি এর আগে আমি কথা না বললেও আজ এবারকার এই শিক্ষক দিবস নিয়ে আমাকে দু চারটা কথা বলতেই হচ্ছে। তার কারণটা হচ্ছে, আপনারা জানেন যে সেই বাংলাদেশে যে 15 বছর যে স্বৈরাচারী বলুন, ফ্যাসিবাদী বলুন, একদলীয় শাসন বলুন, যেটাই বলুন না কেন, সেই শাসনের ফলে শিক্ষা ব্যবস্থায়ও যে এর প্রভাব পড়েছে এবং শিক্ষার মানের ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষকদের শিক্ষকতা পেশার মানের ক্ষেত্রে যে প্রভাব পড়েছে তা নিঃসন্দেহে আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র এবং জাতিগোষ্ঠীকে আঘাত করেছে। শিক্ষকরা আমরা দেখতাম যে যুগ যুগ ধরে আমাদের দেশের যে ট্রেডিশন অনুযায়ী তারা তাদের নীতি, নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ নিয়েই কাজ করতেন। কিন্তু বিশেষ করে গত 15-16টি বছর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলীয় রাজনীতিতে লেজুর বৃত্তি করার কারণে এবং দলীয় রাজনীতিতে তাদের নিজেদেরকে সম্পৃক্ত করার কারণে, এমনকি কিছু কিছু কলেজ পর্যায়েও দলীয় রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলার কারণে, সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে, সরাসরি দলীয় মিটিংয়ে যাওয়ার কারণে সাধারণ ছাত্রদের অনেকটা তারা শ্রদ্ধায় থাকতে পারেননি অনেক জায়গায়, যার ফলে এই সরকারের পতনের পর আপনারা দেখেছেন দেশের জায়গায় জায়গায়, জেলায় জেলায়, উপজেলায়, এই বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, এমনকি অনেক জায়গায় প্রাইমারিতেও দেখা গেছে যে শিক্ষকদেরকে ছাত্ররা অপমান করেছে, তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। এখন প্রথমত হচ্ছে আমার এইটা বলার, এই ভিডিওটা করার কারণটা হচ্ছে যে যদি কোনো শিক্ষক অন্যায় করেন, আইন বিরোধী কোনো কাজ করেন, দুর্নীতি করেন, তাহলে তাকে সরানোর দায়িত্ব কি ছাত্রদের? তাকে কে সরাবে? নাকি তাকে সরানোর দায়িত্ব হচ্ছে রেসপেক্টিভ অথরিটির, গভর্নিং বডির, সরকার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পদ ভেদে, স্কুল ভেদে, কলেজ ভেদে, বিশ্ববিদ্যালয় ভেদে এক একটার মানে সরানোর দায়িত্ব হচ্ছে এক একজনের, নাকি ছাত্রদের? আমার প্রশ্নটা এই জায়গায়। আর এই আলোচনাটা বিশেষ করে এসেছে গত কিছুদিন আগে। আপনারা দেখেছেন যে একটা ছাত্র তার শিক্ষককে সরিয়ে দিয়ে সে নিজেই সেই চেয়ারে বসে গেছে। একজন ছাত্রকে শিক্ষক কি এই শিক্ষা দিয়েছিলেন? এটা নিয়েই একটি আবেগঘন স্ট্যাটাস আমি দেখতে পেয়েছি আমারই এক ক্লাসমেট ফয়েজিয়া জাহান। ফয়েজিয়া সম্ভবত সে এখন আমেরিকা আছে। সে একটি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক ছিল এবং তার ওয়াল থেকে আমি তার একটা লেখা, আবেগঘন লেখাটা আমি আগে পড়ে শোনাই দর্শক, তারপরে আমি আসবো আমার দু চারটা কথায়। সে বলছে, স্নেহাস্পদ বৎস, তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই অপরাধটা একা তোমার নয়, এই দায়ভার আমাদেরও। এই যে আমরা যারা অভিভাবক কিংবা শিক্ষক কিংবা বয়োজ্যেষ্ঠ কিংবা সমাজপতি, আমরা সবাই গাফলতি করেছি তোমাদের এই ভদ্রতাটুকু শেখাতে। বেশি কিছু লাগতো না যদি আমরা তোমাকে এতটুকু শেখাতে পারতাম যে বাবারে, শিষ্যের সমপরিমাণ কোনো শিক্ষা যদি কোনো শিক্ষক শেখান, তো পৃথিবীতে নাই দ্রব্য যা দিয়ে তুমি এই ঋণ শোধ করতে পারো। তাহলে আজ এই অপরাধ করার আগে তোমার গা শিহরে উঠত, তুমি এটা করতে পারতে না, কিন্তু করতে পেরেছো। কারণ এই যে বললাম, শিখতে গাফলতি যেমন তোমার ছিল, তেমনি শেখাতে আমাদেরও ছিল। সে নিজেও বোর্ড স্কুলের শিক্ষক, আমি আগেই বলছি, ছিল। তবে আজ আমি তোমাকে একটা কথা বলি, তুমি নিশ্চয়ই এটা করেছো ভাইরাল হওয়ার দান্দায়, কিন্তু বাবা
ভাইরাল কিন্তু ভালো কিছু করেও হওয়া যায়, আবার খারাপ কিছু করেও হওয়া যায়। তাই আমি তোমাকে জগৎ বিখ্যাত হওয়ার একটা বুদ্ধি দেই। নিবে তো বাবা আমার বুদ্ধিটা? নিয়েই দেখো না বাবা, এই কাজটা করার জন্য তোমাকে আজ কতটা ঘৃণা করেছ ঠিক ততটাই শ্রদ্ধা করবে, ভালোবেসে মাথায় তুলে রাখবে। হ্যাঁ, সত্যি বলছি বাবা, তুমি আমার বুদ্ধিমতো কাজ করে দেখবে, তাই হবে। তুমি আজই এই শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে ওনার তথা শিক্ষক সমাজের ডাল হয়ে দাঁড়িয়ে যাও। ডাল হবে কিভাবে? তুমি ঘোষণা দিয়ে দাও, আজ থেকে কোনো শিক্ষককে অসম্মান অবমাননা করা যাবে না। এখন বলবে উনি যে অপরাধী, ভালো কথা, ওনাকে আইনের হাতে তুলে দাও, কিন্তু যথার্থ শ্রদ্ধার সাথে, কারণ তুমি ওনার বিচার করা কিংবা অসম্মান করার অধিকার রাখো না। তুমি করেই দেখো না তুমি কতটা সম্মানের সহিত ভাইরাল হও। ইতিহাসের খাতায় তোমার নাম লেখা হয়ে যাবে স্বর্ণাক্ষরে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? নিজামুদ্দিন আউলিয়া কিভাবে সবার সম্মানের পাত্র হয়েছিলেন জানো? তোমার মতো এক কিশোরের সততা দেখে ডাকাতি ছেড়ে দিয়েছিলেন বলে। তাই আমাকে বিশ্বাস করো বাবা, তুমি তাই করো, দেখবে তুমি কতটা সম্মানের সাথে ভাইরাল হও। অত্যন্ত আবেগ নিয়ে, আমি আগে বলছি সে আমার ক্লাসমেট ছিল, এখন আমেরিকা থেকে ফৌজিয়া, সে এই তার ওয়াল থেকে আমি এই কথাগুলো নিয়েছি। এখন একজন শিক্ষক, তিনি আপনাকে যা শেখাবেন আপনি তাই শিখবেন। সেই বাদশাহ আলমগীরের সেই কবি কাজী কাদের নেওয়াজের সেই কবিতাটার কথা আপনাদের মনে আছে? বায়েজিদ বোস্তামির সেই কবিতাটার কথা মনে আছে আপনাদের? পানি হাতে বালক সারা রাত দাঁড়িয়েছিল, জাগায়নি তার মাকে। বাদশাহ আলমগীরের সন্তান শিক্ষককে শুধু পানি ঢেলে দিচ্ছে, পাটা ধুয়ে দিচ্ছে না। সেটাই তো শিক্ষক। সরি দর্শক, সেই শিক্ষককে আর ছাত্ররা চড় মারছে, চেয়ার থেকে তুলে দিচ্ছে। এবং সেটা স্কুলের একটা ছেলে করেছে, চেয়ার থেকে তুলে দিয়ে সেই চেয়ারে এসে বসে গিয়েছে। এর চেয়ে লজ্জার ঘৃণার কি হতে পারে? শিক্ষক, আপনি তো জেনেই এসেছেন পৃথিবীর সবচেয়ে নোবেল প্রফেশন হচ্ছে এই শিক্ষকতা পেশা। আপনি আপনার নীতি নৈতিকতা নিয়েই চলে, আমি ধরেই নিচ্ছি বিতর্কের খাতিরে যে তিনি ওই শিক্ষক দুর্নীতিবাজ, তিনি দুর্নীতি করেছেন বা কোনো অপরাধ করেছেন বা দলীয় লেজুরবৃত্তি করেছেন, আমি ওই বিতর্কে এখানে আনতে চাচ্ছি না। যদি ওই শিক্ষক অপরাধ করেও থাকেন, হুইল লুক আফটার হিম। দেশের প্রচলিত আইন ব্যবস্থা, ল এনফোর্সমেন্ট এজেন্সি শুড লুক আফটার হিম। ওই স্কুলের গভর্নিং বডি দেখবে, উপজেলা নির্বাহী অফিসার দেখবে, কলেজ হলে ডিসি দেখবে, বিশ্ববিদ্যালয় হলে সরকার দেখবে, মন্ত্রণালয় দেখবে। এই ছাত্রদের তো দেখার কথা নয়। ছাত্ররা শিক্ষককে ধরে পুলিশে দিচ্ছে, এর চেয়ে লজ্জার কি হতে পারে? আর এই কথাগুলো শিক্ষক দিবসে বলতেই হচ্ছে আবেগ নিয়ে। দেশের সম্মানিত শিক্ষক সমাজের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার নিজেরও পার্সোনালি দুর্বলতা আছে। আমার দাদা একজন আলেম ছিলেন, আমার বাবাও একজন স্কুল শিক্ষক ছিলেন, আমি নিজেও কলেজে শিক্ষকতা করেছি, বাংলাদেশেও করেছি, ইংল্যান্ডেও করেছি। খুব সঙ্গত কারণেই শিক্ষকতা পেশার প্রতি আমার নিজের একটা দুর্বলতা আছে। এই শিক্ষকদের এই অপমান, যে শিক্ষককে দেখে ছাত্ররা 10 হাত দূরের থেকে সালাম দিত, সম্মান করত, শ্রদ্ধা করত। শিক্ষক মানেই মানুষ মনে করত এই সমাজ, এই সংস্কৃতি, এই সভ্যতায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে অঞ্চলে আমাদের এই বাংলাদেশটা অবস্থিত, সেই সমাজে শিক্ষককে মানুষ দেবতা মনে করে, রোল মডেল মনে করে। এই শিক্ষকদের এই অধপতনের কারণটা কি? আর এই ছাত্ররাই বা কেন শিক্ষকদের অপমান করছে? তার মানে পুরো সমাজকে, পুরো সমাজের নীতি নৈতিকতাকে আমাদের আবার ভাবতে হবে। আর এটার মূল কারণটা হচ্ছে দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ করতে না পারা, যার ফলে প্রত্যেকটা মানুষই সমাজে নিজেকে
আইনের ঊর্ধ্বে মনে করার এক ধরনের প্রবণতা। যখন কেউ অপরাধ করে ধরে তাকে পিটিয়ে মেরে ফেলছে, এই পিটিয়ে মেরে ফেলা আরেকটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশে। ন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে আইন মেনে চলতে হবে। এবং এই ভিডিওটা করে আমার পার্টিকুলারলি যে কারণটা হচ্ছে, বিশেষ করে আমার শিক্ষক সমাজের প্রতি অনুরোধ, আপনারা ছাত্রকে শুধু একাডেমিক লেসন দেবেন না, ক্লাসে গিয়ে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ পড়াবেন না। আপনি ক্লাসে এর পাশাপাশি তাকে নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার এবং রাষ্ট্রে তার যে দায়িত্ব, তার বড় দায়িত্বটা হচ্ছে আইন মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এই শিক্ষাটা দিবেন। এবং অভিভাবক যারা আছেন, আপনার সন্তান জন্ম দিয়ে স্কুলে পাঠিয়ে দেবেন, শিক্ষক সব শিখিয়ে দেবে তা নয়। এই দায়ভার, এই ছেলের এই অপরাধের দায়ভার নিশ্চয়ই তার বাবা মারও আছে। বাবা মা তাকে সেই শিক্ষাটা দেওয়া উচিত ছিল যে শিক্ষক তোমার গুরুজন, তিনি যদি অপরাধ করেন তাহলে তাকে আইন দেখবে, তোমার দেখার দায়িত্ব নয়। আমি বারবার এটাই বোঝাতে চাচ্ছি দর্শক, অপরাধ যদি কেউ করে আইন আদালত দেখবে। ছাত্রের দেখার কথা নয় শিক্ষক অপরাধ করেছে কিনা, কিংবা একটা সন্তান দেখার কথা নয় তার বাবা মা অপরাধ করেছে কিনা। যদি সে মনেই করে সে আইনের আশ্রয় নিতে পারে, কিন্তু তাকে অপমান করা কোনোভাবেই আমাদের সভ্যতা, সংস্কৃতি, জগৎ সংসার মেনে নেয় না। আমরা যেন এ ব্যাপারে সচেতন হই। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।